হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আপনারা বাংলা টাইপোগ্রাফির সাথে অবশ্যই পরিচিত আছেন। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এরকম বাংলা টাইপোগ্রাফি লক্ষ্য করা যায়। তো এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনার ফোন দিয়েই আপনি নিজে নিজে এটা তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই আপনি এই ধরনের টাইপোগ্রাফি নিজেই তৈরি করতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো এই ধরনের টাইপোগ্রাফি তৈরি করার জন্য প্রথমে আপনাকে গুগল থেকে ফন্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনারা গুগলে সার্চ করতে পারেন। লিপি ঘর আছে, তারপর কল্পনা আছে, এ ধরনের বিভিন্ন ধরনের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ফেসবুক গ্রুপ থেকেও আপনারা এই লিঙ্কটা সংগ্রহ করতে পারেন। তো ডাউনলোড করার পর আমি আপনাদেরকে এখন দেখাবো এই ফন্টটা আপনার পিক্সেলল্যাব অ্যাপে কিভাবে নিয়ে যেতে হবে এবং সেখানে কিভাবে আপনি এটার কাজ করবেন। আপনারা ডাউনলোড করার পর আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড অপশনে আসলে ঠিক এরকম একটা জিপ ফাইল আপনাদের সামনে শো করবে। তো এই জিপ ফাইলটাকে প্রথমে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য জাস্ট এই জিপ ফাইলের উপর একবার ট্যাপ করবেন, দেন এখান থেকে আবার ওকে করে ফেলবেন। তো এখান থেকে নামটা যেহেতু একই রকম হচ্ছে, এখান থেকে আপনারা একটু নামটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমি ওকে করলাম, এটা আনজিপ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। তো পিক্সেলল্যাব অ্যাপে চলে গেলাম, দেন অ্যাপে আসার পর এখান থেকে আমরা এই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব। তো ডাবল ট্যাপ করে এখান থেকে আপনারা নির্দিষ্ট টেক্সটটাকে লিখে ফেলবেন। তো আমি এখান থেকে লিখছি নীল চিরকুট। তো প্রথমে আমি নীল কথাটা লিখে ফেলবো, লেখার পর এখান থেকে ওকে করব। ওকে করার পর এটাকে একটু বড় করব। তো বড় করার পর এখান থেকে আমরা এই ফন্টটা চেঞ্জ করব। এজন্য আমরা এই মেনুতে চলে যাব, গিয়ে এখান থেকে ডানে স্ক্রল করলে আমরা এখান থেকে ফন্ট অপশন পাবো। ফন্ট অপশনের উপর ট্যাপ করব, দেন এখান থেকে মাই ফন্ট পাবো। মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে গিয়ে এখান থেকে ওই টেক্সট এই ফন্টটাকে অ্যাড করার জন্য আমাদের এই টেক্সট প্লাসে ট্যাপ করব, দেন আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে আপনারা ওই ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে ওই ফন্টটাকে এখানে অ্যাড করবেন। এখান থেকে দেখেন টাইপোগ্রাফি, এখান থেকে এটাকে আমরা আবারও প্রেস করব, দেন এই তিনটা চারটাকে আমরা মার্ক করব। মার্ক করে অ্যাড টু সিলেক্ট, তারপর এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আরও আপনারা ওটাকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি এটাকে চুজ করছি। তো এই ফন্টটাকে আমরা চুজ করলাম, দেন এখান থেকে ওকে করব। ওকে করার পর আমরা এটাকে প্রথমে আসব, দেন এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করে এটার নিচে রাখবো, দেন এখান থেকে এডিটে যাব। এডিটে গিয়ে বাকি কথাটা লিখব। তো এখান থেকে আমি লিখলাম চিরকুট। চিরকুট কথাটা লেখার পর এখান থেকে ওকে করব। ওকে করে এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করব। লেখার পর এখান থেকে আমরা আরেকটা পিন যেখানে অ্যাড করতে পারি, তো সেটার জন্য সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাড করার জন্য প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে ওই পেন যেটাকে অ্যাড করব। এটা এসে গেলে এখান থেকে আমরা টিকমার্কে ওকে করব, দেন এটাকে একটু ছোট করব। ছোট করে এখান থেকে আমাদের এই অপশনটায় আমরা এভাবে অ্যাডজাস্টমেন্ট করে ফেলব। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এটার কালারটাকে আমরা চেঞ্জ করার জন্য এই মেনুতে গিয়ে এখান থেকে ডানে স্ক্রল করলে কালার পাবো। কালারের উপর ট্যাপ করে এখান থেকে এটাকে এনাবেল করব, দেন এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। তাহলে এটা হোয়াইট কালার হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ইচ্ছে করলে এখানে একটু ড্র করতে পারেন। তার জন্য আমরা প্লাস আইকনে যাব, দেন এখান থেকে চলে যাব ড্রতে। ড্রতে গিয়ে এখান থেকে ব্রাশের টুলসটাকে আমরা নিজেদের মতন রাখবো। রাখার পর এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম, দেন ফটোটাকে আমরা জুম করব। জুম করার পর এখান থেকে আপনি যে অংশ লাল রাখবেন সেখানে আপনার লাল কালার করে দিতে পারেন। তো এখান থেকে আমি যেভাবে করছি আপনারা দেখে নিন। প্রথমে আমরা জুম আউট করে নিব।
কাজ হয়ে গেলে এখন আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর আমরা লেয়ারে যাব, দেন এই ড্রটাকে আমরা এখান থেকে নিচে নিয়ে আসব। তাহলে দেখুন এরকম একটা কালার এখানে তৈরি হয়ে যাবে। তো এখন এখানে আপনার ইচ্ছা করলে আরও কিছু অ্যাড করে দিতে পারেন আপনাদের মতো। তো এখন এটাকে আমাদের সেভ করার জন্য এটাকে পিএনজি করতে হবে। এজন্য আমরা এই অপশনটাতে যাব, দেন এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব। করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে এই সেভ অ্যাজ ইমেজে এই অপশনটাতে ক্লিক করব, দেন সেভ অ্যাজ ইমেজ। তাহলে ফটোটা আমাদের পিএনজি আকারে সেভ হবে। এখান থেকে ডিফল্টে গিয়ে আমরা এটাকে আলটা করে দেব। করে দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আমার সাথে কানেক্ট হতে চান, নিচের ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক, আমার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে আপনারা কানেক্ট হতে পারেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।